সোয়াবিন ফল দিয়ে ডিমের এই রেসিপি যারা খাননি তারা সত্যি খুব মিস করেছেন। এটা এত মজাদার একটা রেসিপি, আসলে আপনারা না খাইলে বুঝবেন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। তিথি মিনি ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার কষ্ট করে ভিডিওগুলো দেখেন তাদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। তাই বকবক না করে মূল রেসিপিতে চলে আসি। আমি এখানে গোটা 10 আলু আর 2টা ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আলু আর সোয়াবিনটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। আর প্রত্যেকটা আলু আমি মাঝের থেকে একটু ভেঙে দিয়েছি, যাতে করে আলুর মধ্যে প্রত্যেকটা তেল মশলা যায়। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে উঠিয়ে নিব। আর যে 2টা ডিম আমি আগে থেকে ভেজে রাখছিলাম, ওই 2টা ডিম আমি আবারও একটু তেলে ভেজে নিব। আর আমি এবার ডিমটা মধ্যে থেকে আমি ভেঙে নিব, যাতে করে ডিমের মধ্যেও ভালোভাবে মশলাটা চলে যায়। আর এইভাবে ডিম ভেঙে রান্না করলে সেটার টেস্টও অনেক মজা। আমি এই রেসিপিটা অন্য একদিন আপনাদের মাঝে শেয়ার করব। আর আমি ডিম রান্না করতে গেলে আমি সব সময় এইভাবে মাঝের থেকে মাছ বরাবর ভেঙে তারপরে ডিমটা রান্না করি, যাতে করে সম্পূর্ণ তেল মশলা যায় আর খেতেও অনেক মজা লাগে। এখানে আমি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা একটু বেশি দিয়েছি, কারণ আমি এখানে কাঁচা কোনো পেঁয়াজ অ্যাড করব না, আমি সম্পূর্ণই বাটা পেঁয়াজটাই এখানে দিব। আর যেহেতু একটু রোজা থেকে একটু ঝাল ঝাল খাইতে মন চাচ্ছে, ওই জন্য আমি এখানে ঝালের পরিমাপটাও একটু অনেক বেশি দিয়েছি। কারণ রোজা থেকে আসলে কোনো কিছু দিয়ে খেয়ে ভালো লাগে না, একটু ঝাল ঝাল কিছু হইলে মনে হয় কিছু খাইতে পারা যায়, কিন্তু আবার এটা আবার হয়ও না অনেক সময়। সাথে একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করছি, যাতে করে কালারটা একটু ভালো আসে। এটা আপনাদের যদি ঘরে থাকে তাহলে দিতে পারেন, আর না দিলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে করে আমি কষিয়ে নিব। কষানো প্রায় হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠছে। এই পর্যায়ে আমি আলু আর সয়াবিনটা দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। যে কোনো রান্নায় যদি একটু ভালো করে কষানো হয়, কষানোতেই আসলে রান্নার স্বাদটা চলে আসে 99%। আবার অনেকে আছে কষায় না, কিন্তু আসলে না কষালে সেটা চাইনিজদের মতন খাবার হয়ে যায়, এটা বাঙালি খাবারের মধ্যে আর পড়ে না। বাঙালি খাবার মানেই কষানো। আমরা কষানো তেল বা বেশি মশলা জাতীয় খাবারই আমরা সবাই বেশি পছন্দ করি। এই দেখুন, কষানো প্রায় একদম একটু আড়টো ভাব চলে আসছে, আর তেলটাও উপরে থেকে ভেসে আসছে, দেখে বোঝা যাচ্ছে যে কষানো হয়ে আসছে। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব। একটু নেড়ে দেখছি যে পানির পরিমাপটা একটু কম হয়ে গেছে, যেহেতু একটু ঝোল রাখবো। আর আলুতে অনেকটা ঝোল টেনে নেয়, এই জন্য একটু ঝোল যদি নাই দিই তাহলে একটু কম হয়ে যাবে। এই জন্য আর একটু পানি অ্যাড করলাম ঝোলের জন্য, যাতে করে একটু রান্না করার পরও ঝোলটা থেকে যায়। আলু যেহেতু সিদ্ধ করা আছে আর সয়াবিন, এটার ফলটাও রান্না করতে বেশি একটা টাইম লাগে না, সিদ্ধই হয়ে যায়। আমি 10-15 মিনিট মতো রান্না করে নিব। দশ মিনিট পরে ফিরে আসছি। এখন উপরের থেকে যে ডিমগুলো আছে এগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব। যেহেতু আলু আর সোয়াবিনের মানে যে ঝোলটা ওইটা ব্যালেন্স হয়ে গেছে, আমি এতটুকুই রাখবো। আর ডিমে তো বেশি একটা জাল লাগবে না, ওই জন্য আমি 5 মিনিট মতন ডিম আর সোয়াবিন আলুতে ভালো করে একটু রান্না করে নিলে এর মধ্যে তেল মশলা চলে যাবে।
দেখুন কালারটা কত সুন্দর আসছে। আর এটা দিয়ে 1 প্লেট না 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। একদম এইভাবে রান্না করলে মাংসর মতন এটা ফ্লেভার পাবেন। আর এই সয়াবিন ফলে একটা আমিষের মতন কাজ করে। এটা মাছের থেকে অনেক শক্তিশালী একটা খাবার। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। রান্না প্রায় শেষ হওয়ার কাছাকাছি। আমি এই পর্যায়ে একটু গরম মশলার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে আর 1 মিনিট মতন রান্না করে দিব। এখন চুলার জালটা একদমই আস্তে রাখবো, যাতে করে উপরের থেকে তেলটা একটু ভেসে আসে আর কালারটাও যেন একটু চলে আসে। যে কোনো রান্না করার শেষে যদি 2-4 মিনিট যদি চুলার উপরে রাখা যায়, তাইলে আপনার রান্নার কালারটা সুন্দর আসে আর উপরের থেকে হালকা হালকা তেল চলে আসে, দেখতেও বেশ অনেক ভালো লাগে। এটা হলো মাংস বা মশলা জাতীয় খাবারের জন্যই এভাবে রাখলে ভালো হয়। আমি প্রত্যেকটা রান্না ঠিক এইভাবে রান্নার পরে 2-4 মিনিট মতন আস্তে জালে রেখে দিই। আর রান্নাটাও খুব সুন্দর হয়, কালারটাও খুব সুন্দরভাবে চলে আসে। দেখুন কত সুন্দর আমার হয়ে গেছে রান্নাটা, এখন কমপ্লিট। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। দেখুন কত সুন্দর। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন। আর নতুন নতুন ভিডিও পাইতে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা ফলো দিবেন। আর যারা ইউটিউবতে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর রমজান মাসে রমজানের পক্ষ থেকে মায়ের রমজানের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। সবাই যার যার ঈদ অনেক ফ্যামিলির সাথে খুব ভালোভাবে কাটাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।